আসসালামু আলাইকুম। ব্যাকবন স্কুলের পক্ষ থেকে আপনাদের নতুন একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা লিখিত পরীক্ষার সিস্টেম নিয়ে আলোচনা করতেছিলাম। লিখিত পরীক্ষা আমাদের কি প্রশ্নগুলো থাকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা তাহারই পড়ে মনে কবিতার মূল ভাব নিয়ে আলোচনা করব। তাহারই পড়ে মনে কবিতা নিয়ে মূল ভাব আলোচনা করার পূর্বে একটু বুঝে নেন যে তাহারই পড়ে মনে কবিতায় কি তুলে ধরা হয়েছে। সহজ ভাষায় বলতে গেলে আমরা দেখতে পাই হচ্ছে শীত চলে গেছে, বসন্ত চলে আসছে, কিন্তু কবির মন ছিল খারাপ কারণ তার হাজবেন্ড মারা গেছে। কারণ প্রকৃতির মধ্যে ভালো কিংবা মন্দ যত ভালো পরিবেশেই থাকুক না কেন সবকিছু ডিপেন্ড করে হচ্ছে আপনার মনোভাবের উপরে। মনে করেন আপনি এসএসসি পরীক্ষায় 4.94 পাইছেন, এখন আপনার তো খুবই কষ্ট, A+ পান নাই অল্পের জন্য। আপনার মা আপনাকে কক্সবাজার নিয়ে গেল আপনার বিনোদনের জন্য। আচ্ছা, কক্সবাজার কেন, যত দূর দূরান্তেই যাক না কেন আপনাকে ভুলে যাবেন 4.94 এর কষ্টটা ভুলবেন না। তা আমরা সব আনন্দ বিনোদন সবকিছুই নির্ভর করে হচ্ছে আমাদের মানসিকতা বা মনের উপরে, ঠিক আছে? সেটাই আমাদের তাহারই পড়ে মনে কবিতায় তুলে ধরা হয়েছে। তাহারই বলতে আসলে কি বুঝাবো আমরা, যদি আমরা মূল ভাব নিই সেটা হচ্ছে তার হাজবেন্ডকে বোঝানো হচ্ছে। প্রথম মানে সুফিয়া কামাল তার প্রথম হাজবেন্ড নেহাল হোসেনকে স্মরণ করেই কিন্তু এই কবিতাটা লিখেছেন। দেখুন, এই কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্ক এখানে একটা পার্ট। প্রকৃতি ও মানব মন বলতে বোঝাচ্ছে আমরা প্রকৃতিকে তখনই এনজয় করি যখন আমাদের মন মানসিকতা ঠিক থাকে, ভালো থাকে। তখনই একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দের উৎস। খুবই স্বাভাবিক। আমাদের প্রকৃতির সৌন্দর্যটা কি মানব মনের অফুরন্ত আনন্দের উৎস না? অবশ্যই। আপনারা যখন ঘুরতে যান, বন্ধু বান্ধবের আড্ডা মারেন, মানে ঘুরতে যান বিভিন্ন জায়গায় পর্যটন এরিয়াতে, তখন কিন্তু আপনার মনটা কিন্তু ভালো লাগে, ঠিক না? আরো দুই একটা সেলফি তুললে যদি কিছু লাইক টেক আসে তাহলে আরো ভালো লাগে। বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য। বসন্তকে কিন্তু বলা হয় ঋতুর রাজা। ঋতুর রাজা বলা হয় বসন্তকে। কেন? এ সময় কিন্তু প্রকৃতি নাশীতোষ্ণ থাকে, তারপর হচ্ছে অন্যরকম একটা পরিবেশ থাকে। বর্ষার মতো আপনার বৃষ্টিও থাকে না, শীতের মতো ঠান্ডাও থাকে না, গরমের মতো রৌদ্র থাকে না, এই টাইপের। তো অপরূপ সৌন্দর্যে যে কবি মনের আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভেবে ছন্দে সুর ফুটিয়ে তুলবেন, এইটাই ছিল সবার প্রত্যাশিত। মানেটা কি দেখেন, আপনারা পহেলা ফাল্গুন তো দেখছেন, পহেলা ফাল্গুন। তো পহেলা ফাল্গুনে দেখেন না কি সুন্দর করে সেজে টিএসসির চত্বরে চারুকলায় বিভিন্ন অনুষ্ঠান হয়, মানে কবিদের আনাগোনা বেড়ে যায়। কারণ প্রকৃতির ভালোর সাথে সাথে কি আমাদের মনের পরিবর্তন আসে। কিন্তু কবি দেখা গেল বসন্তকাল আসলেও তিনি প্রকৃতির প্রতি তেমন একটা আগ্রহ বা মানে ইন্টারেস্ট ফিল করে নেই। কেন? দেখেন, কবি মন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনা ভরাতুর থাকে, তবে তার বসন্ত তার সমস্ত সৌন্দর্য দেওয়া সত্ত্বেও কি করতে পারবে না? কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না। কেন বলতেছে কথাটা? বসন্তকাল আসছে, তো কবির মনে পড়তেছে তার সহধর্মীর কথা, মনে পড়তেছে তার হাজবেন্ডের কথা, মনে পড়তেছে। এই জন্য বসন্ত আসলেও তার মনের মধ্যে কিন্তু কোনো আনন্দ উচ্ছ্বাস নেই। কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখ, এই দেখছেন ব্যক্তি জীবন, এই জন্য এটা ওয়ান কাইন্ড অফ গীতি কবিতা টাইপের, যে ব্যক্তি জীবনের কথা তুলে ধরা হয়েছে। ব্যক্তি জীবন ঘটনার ছায়াপাত ঘটেছে তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক স্বামী সৈয়দ নেহাল হোসেন আকস্মিক মৃত্যুতে। কত সালে মারা গেছে দেখুন? 1932 সালে। আপনারা সনটা দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আকস্মিক মৃত্যুতে কবির জীবনে প্রচন্ড শূন্যতা নেমে আসে। খুবই স্বাভাবিক। হাজবেন্ড মারা গেলে বা ওয়াইফ মারা গেলে এখানে শূন্যতা আসবে, এটা খুবই স্বাভাবিক। তখন আপনাকে বসন্ত আসুক কিংবা শীত, সবকিছুই আপনার জন্য প্রতিকূল। তাহারই পরে মনে কবিতায় আচ্ছন্ন করে আছে এই বিষাদময় রিক্ততা। বিষাদময় রিক্ততা মানে বুঝেন? বিষাদময় হচ্ছে দুঃখজনক, রিক্ততা মানে হচ্ছে শূন্যতা। কেন বিষাদময়? তার হাজবেন্ড মারা গেছে এই জন্য তিনি বিষাদময়। আর রিক্ততা মানে হচ্ছে শূন্যতা, কারণ আপনার পার্টনার মারা গেলে নিশ্চয়ই আপনার শূন্যতা বোধ করবেন, ঠিক না? তাই বসন্ত এলো উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। আচ্ছা, এখানে শীতের কথা তুলে ধরতেছে কেন? এটা একটা ইন্টারেস্টিং বিষয়। কবি তো ডিরেক্টলি কবিতায় বলতে পারে না আমার হাজবেন্ড মারা গেছে আমি কাঁদতেছি, আর মিয়া বসন্ত আসলে কি হবে। উনি কি বললো যে ভাই বসন্ত আসছে ঠিক আছে, কিন্তু আমার মনে পড়তেছে হচ্ছে শীতকে। শীত আসলে যেমন প্রকৃতি শূন্য হয়ে যায় না, গাছগাছালি পাতা ঝরে যায়, শূন্য হয়ে যায়। আবার শীতের মধ্যে দেখেন মানুষ চাদর মুড়ি দেয় না, মানে কেমন যেন একটা নিজেকে আড়াল করে রাখে শীতের মধ্যে। ঠিক তেমনি ভাবে কিন্তু কবির স্বামী মারা যাওয়ার কারণে শীতের মতো শূন্যতা তার মনে বিরাজ করতেছে। শীত আসলে যেমন প্রকৃতি শূন্য হয়ে যায়, কবির হাজবেন্ড মারা যাওয়ার কারণে তার মনের মধ্যেও কিন্তু এই শূন্যতা চলে আসে। সেই শূন্যতার কথাটাই কিন্তু তাহারই পরে মনে কবিতায় তুলে ধরেছেন, যেটা আমরা শেষের লাইনে পাই, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে।
আশা করি আপনাদের পড়াটাও এভাবে মনে পড়বে পরীক্ষার হলে কিংবা যেখানেই থাকেন না কেন। তো পরবর্তী কোনো ক্লাসে আবার আলোচনা হবে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।